আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় একের অনুশীলনী 1.2 এর কিছু সমস্যার সমাধান দেখাবো। যে সমস্যাটি রয়েছে এটি হচ্ছে 24 নম্বর প্রশ্ন এবং কি অধ্যায়ের শেষ প্রশ্ন। এটি হচ্ছে যে আপনার একটি সৈন্য দলকে 6, 7, 8 সারিতে সাজানো হয় কিন্তু বর্গাকারে সাজানো যায় না। এখন আমার প্রশ্নটি হলো, ক নাম্বার 8-এর গুণনীয়ক বের করো। 8-এর গুণনীয়ক বের করতে হলে আমাদের যেটি করতে হবে, ক নাম্বার 8। আমরা জানি 8 = 8 × 8 এবং কি 4 × 2 = 8। এটি হচ্ছে যে আমরা জানি, তো সুতরাং 8-এর গুণনীয়ক হলো, আর কোনোভাবে জানি না, সুতরাং 8-এর 8-এর গুণনীয়ক হলো 1, 2, 4 ও 8। এটা হচ্ছে যে আমার উত্তর। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে 6, 7, 8 শূন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে শূন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে। তাহলে আমাদের এক্ষেত্রে কি করতে হবে, তাদের লসাগু করতে হবে। কেন লসাগু করতে হবে? না হলে আমরা কিভাবে বুঝবো কত সংখ্যা গুণ করতে হবে? তা আমরা বুঝবো না। তো সুতরাং এখানে আমাদের খ নাম্বার প্রশ্ন হবে যে আমাদের 6, 7, 8 এদের যদি আমরা লসাগু করি তাহলে 2 দিয়ে 3 আর এখানে 7, এখানে 8। তো সুতরাং আমরা পাচ্ছি 6, 7 ও 8-এর লসাগু লসাগু বা গুণনীয়ক গুলো হচ্ছে 2, 3, 7। এখানে 8 হবে না, এখানে 4 হবে, যেহেতু 2 দিয়ে ভাগ হচ্ছে 4। আমরা যদি আরো বিশ্লেষণ করি, 2, 3, 7 × 2 × 2, তাহলে এখানে আমরা এক জোড়া 2 পাচ্ছি। তাহলে এখানে তাহলে 2, 3 ও 7 জোড়াবিহীন। 2, 3 ও 7 জোড়াবিহীন। এদেরকে যদি আমি জোড়াতে কনভার্ট করি তাহলে আমার কি হবে, এটি বর্গাকারে সাজানো যাবে। তাহলে আমার শূন্য সংখ্যাকে বর্গাকারে সাজাতে হলে 2 × 3 × 7, অর্থাৎ আমার 3, 7, 21, 21 × 2 = 42, 42 দিয়ে গুণ করতে হবে। তো সুতরাং আমার এখানে ক্ষুদ্রতম সংখ্যা হবে 42। সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা 42। এখানে আমাদের এটি হবে যে আমাদের উত্তর। আসলে এবার আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নটি হচ্ছে যে ওই দলকে কমপক্ষে কতজন সৈন্য যোগ করলে বর্গাকারে সাজানো যাবে। তাহলে আমরা এক্ষেত্রে কি করব, আমরা যদি দেখি শূন্য সংখ্যা তাহলে পাই, খ হতে পাই আমাদের শূন্য সংখ্যা। আমরা যদি পাই এখানে ক নাম্বার আমাদের 7, 6, 7, 8, তা আমাদের শূন্য সংখ্যা হচ্ছে যে শূন্য সংখ্যা 6 × 7 × 8। অর্থাৎ আমার এখানে হচ্ছে যে আমাদের এটি হবে না। আমরা যদি শূন্য সংখ্যা দেখি, এটি হবে যে আমাদের শূন্য সংখ্যা। এখানে আমাদের শূন্য সংখ্যা ছিল 168। তো সুতরাং আমরা খ হতে পাই হচ্ছে যে আমাদের শূন্য সংখ্যা 168। সংখ্যা সমান 168, এটা আমরা কোত্থেকে পাই, খ হতে। এটা যদি পাই আমাদের শূন্য সংখ্যা 168, তাহলে আমরা 168-কে যদি লিখি এখানে বর্গাকার সাজানোর জন্য, তাহলে আমরা এখানে 1 দিলে এখানে 1,
তাহলে এখানে একে দ্বিগুণ আনতে হবে 2, আর এখানে 68 আছে। ভাগের সাহায্যে আমাদের বর্গমূল করতে হবে। তারপর তো এখানে যদি আমরা 2 বসাই তাহলে এখানে আসবে 2, এখানে হবে 44, আর আমাদের অবশিষ্ট থাকবে 24। শুধু আমরা পাচ্ছি 12, 12 যোগ 1 13। 13-র সাথে যদি আমরা 13 স্কোয়ার করি তাহলে আমাদের 13 × 13, তাহলে আমাদের হচ্ছে যে 169। তাহলে আমাদের যোগ করতে হবে 169 মাইনাস, এখানে 169 হবে, 169 মাইনাস 168। তো সুতরাং আমাদের এখানে 1 যোগ করতে হবে, সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা হবে 1। এটা হচ্ছে যে আমাদের উত্তর। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এটাই কাম্য।